সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি। গতকাল কেন, আজকে তো প্রায় 7 দিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি চলেই যাচ্ছে। রাতে বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছে। তো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে ঘরেই শুকো দিয়েছি। আজকেও কিছুটা ভিজিয়ে রাখবো। আর গতকালকে বিকেলবেলায় কিছু কাচাকুচি করে নিয়েছিলাম, সেইগুলোই তো ঘরেই দিয়েছি। জল ঝরে গেছে, এখন রোদ উঠেছে বলে তাই রোদে দিতে আসলাম। আর আজকে দিনটা ছিল হচ্ছে রবিবার, তাই জন্য খুব একটা হুড়োহুড়ি ছিল না সকাল থেকে। আর আজকে না অনেক কিছু রান্না বান্না করা আছে, মানে রান্না করতে হবে না বললেই চলে, তাই বিশেষ একটা চাপ নেই। তাই আনুষঙ্গিক ঘরের যত কাজ বাজ আছে সেইগুলোই আজকে আমি করব। এখানে আখির কিছু স্কুল ড্রেস আমি কেচে নিচ্ছি, এটা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে। এখন এটা কেচে চলে আসলাম হচ্ছে নিচে, কারণ নিচে এসে আরও কিছু জামা কাপড় নিয়ে যাব। বালিশের ওয়ার, তারপরে জামা কাপড় বলতে বালিশের ওয়ার আর কি, বালিশের ওয়ার, তারপরে হচ্ছে বিছানার চাদর, এগুলো একটু কেচে দিতে হবে। কারণ আর বৃষ্টির দিনে যে এত বিচ্ছিরি লাগে, সাথে একটা মানে রোদ উঠলে মনে হয় বালিশ কাঁথা যত যা আছে সব ধরে ছাদে দিয়ে আসতে পারলে ভালো হয়। আর যেহেতু রবিবার, তাই জন্য সানডে স্পেশাল চাউমিন। আজকে চাউমিনটা এত ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলি, রেসিপি শেয়ার করার মতন কিছুই নেই। খুবই সিম্পলভাবে আমি রান্না করি, তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি। আজকে ভীষণ ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টফুল হয়েছিল। তারপরে চলো এবারে অন্য কাজে আমি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। অনেকক্ষণ বাদে এসেছি জানো তো, যেহেতু আজকে রান্নার চাপটা নেই, তো তাই বসে আমি একটু গল্প পড়ছিলাম। আমি রিসেন্ট কিছু ফেসবুকে কিছু গল্প আসে, সেগুলো পড়তে এত ভালো লাগে, ওগুলোই পড়ছিলাম জানো তো। আর রান্নার চাপটা যেহেতু কম আজকে, তাই ভাবলাম চলো ঘরটা ঝেড়েই ফেলা যাক। আর তাই জন্য ঘরটা ঝাড়তে চলে এসেছি। আর কি বলতো, এই ঘরগুলো তো বিশেষ একটা ঝাড়াঝুড়ি করা হয় না, কারণ প্রথম কথা বালি ঝরে ঝরে পড়ে, আর হচ্ছে ওই কি বলে ঝুলটা যে জমে না, সেটা বোঝাও যায় না। যাই হোক, এখন যেই ঝুল ঝাড়াটা দিয়ে আমি ঝাড়ছি, এইটা দিয়ে এই যে সিমেন্ট ওয়াশ করা ঘরগুলোই ঝাড়ি, আর অন্য কোনো ঘর ঝাড়ি না। যেগুলো আর কি তোমার পুট্টি করা আছে, সেগুলো অন্য একটা ঝাড়ুনি ব্যবহার করি। এগুলো ভীষণ পরিমাণে ঝুল হয়েছে, কিছুদিনই হয়েছে আমি ঝাড়াঝুড়ি করেছি। তো প্রতিদিন তো সম্ভব হয় না, কারণ চোখের মধ্যে বালি টালি পড়ে, তাই জন্য চশমাটাও আজকে পরে নিয়েছি জানো তো, নিজের সেফটির জন্য। চশমার উপর দিয়ে যায় যাক, এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক কাজ সেরে এখন আসলাম, একটু শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে না খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারিনি, কারণ আমি এডিট করছিলাম। আজকে যে ভিডিওটা যাবে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই জন্য এডিটের ব্যস্ত হয়ে গিয়ে আর ভিডিও করা হয়নি। ঘর ঝাড়া লাস্ট তোমাদেরকে দেখিয়েছি, তারপরে বাথরুম পরিষ্কারটা করে আসলাম। আর বিছানা চাদরগুলো তো তোলা হয়ে গেছিলো, তোমাদেরকে তো দেখিয়েছি। বিছানা চাদরগুলোও পেতে নিয়েছি, এগুলো আর ভিডিও করতে পারিনি। আর বাইরে আমারও অন্ধকার অন্ধকার করে এসছে, আর ছাদে তো সেই সকালবেলায় ভিজিয়ে এসেছি। আর বিকেলবেলায় গিয়ে একটু কেচে দেবো, চাপ নেই। আর এই হচ্ছে এই ঘরের অবস্থা হচ্ছে, এই দেখো এখানে যাই হোক বালিশ টালিশ ছিল না, সব পড়ে গেছিলো জানো তো। আর এই হচ্ছে বালিশগুলো এখনো ওয়ার পরানো হয়নি, পরাবো পরে, আর ভালো লাগছে না জানো তো, একভাবে কত কাজ করা যায়। আর বালিশগুলো এখানে রেখে দিয়েছি। আর এখন তো তোমার দাদাভাই এক্ষুনি বাড়ি আসেনি, রাত দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেনি, তো ফোন করে বললো ও ব্যস্ত আছে, তাই জন্য পরে এসে খাওয়া দাওয়া, মানে আজকে মানে মনে হয় না যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে। আর আমি একদম শ্যাম্পু করে নিয়েছি, চুলটা এত পরিমাণে আমার চুল উঠলো আজকে। যাই হোক, কি আর করা যাবে বলো। আর রান্নাঘর তো মানে একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণই ভালো লাগে এরকম দেখতে। আর বলো না, কিছু কুকুর এত মারামারি শুরু করেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য ভিডিওটা অফ করে দিলাম। যেটা দেখানোর জন্য আমি এই ঘরে আসলাম, যে এই ঘরেও বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, দেখো একদম সুন্দর চকচকে লাগছে। পুরোনো চাদরগুলোই ব্যবহার করছি জানো তো। আর আরও নতুন দুটো চাদর কিনবো, তারপরে ওই চাদরগুলো ব্যবহার করবো। এই চাদরগুলো দিয়ে এখন চালাবো। আসলে নতুন চাদর পাততে তো ভীষণই ভালো লাগে, যেহেতু আয়রনের একটু সমস্যা আছে আমাদের এখানে, যদিও বা ওই কি বলে পাম্পের মাধ্যমে যে জলটা ওঠে সেটাতে খুব একটা সমস্যা হয় না, জামা কাপড় ঠিক থাকে। তবুও এমন মনে হয় কি যে আয়রনের জলে ধোয়া হয় তো, তা কেমন একটা হয়ে যায় 2-4টে ধোয়া দিলে পরেই। আর একটু ভালো চাদর হলে তখন একটুখানি ভালো করে যত্ন করে রাখাটাই ভালো, কারণ আমার ইচ্ছা আছে একটু সুন্দর সুন্দর চাদর কেনার। অনেক দিন জানো তো মানে স্থগিত দিয়ে রেখেছি যে কিছু কিনবো না,
কেনাকাটি বন্ধ। তো যাই হোক, এবার আস্তে আস্তে ইচ্ছা আছে কিছু চাদর কিনবো নতুন নতুন, তারপর নতুন নতুন চাদর পরবো। আমার ভীষণ ভালো লাগে জানো তো, সাদার মধ্যে চাদর পরতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার মা বলে একদম তোরা তো অন্তত পক্ষে সাদা চাদর কিনবি না। আর আমার মার কাছে ভর্তি সাদা চাদর, মা পাতে। কিন্তু আমরা গেলে এত অত্যাচার করি তো ঘাটের মধ্যে, তাকে বলে একদম তোরা সাদা চাদর কিনবি না, সাদা চাদর কিনলে পরে তোদের একদম শেষ থাকবে না। এসব কারণে কেনা হয় না। যাক, অনেক বক করে ফেলেছি, এখন যাই। আর ওখান থেকে শুনতে পাচ্ছ আশা করি, কুকুরগুলো ভীষণ পরিমাণে চিৎকার করছে। এখন একটুখানি রেস্ট নেব, তারপরে বিকেলবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বললে ভীষণই ভুল হবে বন্ধুরা, এখন বাজে রাত 9টা। বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, যার জন্য তোমাদের দাদাভাই বলল আজকে একটু পেঁয়াজ দিয়ে ঘরের চাল, যেটা কিনা আমরা প্রতিদিন ভাত রান্না করে খাই, সেই চাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলো। ঘরে গোবিন্দভোগ চাল ছিল, কিন্তু ও বলছে না, আজকে আগের দিন তো খেয়েছি, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি খেলে না কী হয় বলো তো, ভীষণ পরিমাণে জল টানে, তাই জন্য রাত্রিবেলা ভীষণ কষ্ট হয়। এই কারণে আর ওই সব রান্নার দিকে গেলাম না। এখানে পেঁয়াজ, বাদাম, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে বসিয়েছি। এখানে পাঁপড় ভাজা আর আলু ভাজা করে নিয়েছি। এই তো ছিল আজকে আমার ভীষণই ছোট্ট একটা ব্লগ বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বর্ষায় তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আজ আসি, বাই।